হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো চলে আসলাম আমি কাকুলি বন্ধুরা। আমি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমার আজকের ভিডিওটা হচ্ছে, দেখো, আজকের ছিল বৃহস্পতিবার, আর আমাদের হচ্ছে কি কাঁচা মাটির ঘর, দেখতেই পাচ্ছ। এই ঘর সমস্তটা গোবর দিতে হয়েছে। নিজের মেঝেটা যে চারিধারে টিন দেওয়া আছে, কিন্তু আমার মেঝে টেজে সব গোবর দিতে হয়েছে, পিছন ধারটাও গোবর দিতে হয়েছে। আর দেখো এখানে ঘরের ভিতরে তো সবই গোবর দিতে হয়, কারণ আমাদের অঘ্রাণ মাসের বৃহস্পতিবার বাড়িতে মানা হয়। আমি যখন দিয়ে বিয়ে হয়ে এসেছি আমার শাশুড়ি মানে, তো আমাকে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার করে দেখো পুরো ঘর টর সব গোবর দিতে হয়েছে। আর হ্যাঁ, তাও কি, ঘরে আমাদের গরু বাছুর আগে ছিল, কিন্তু এখন নেই। এখন ধরো শাশুড়ি অসুস্থ হওয়ার কারণে ধরো আমার সব গরু বাছুর সব মা বিক্রি করে দিয়েছে শাশুড়ি যখন অসুস্থ হয়ে পড়ে। তো দেখো সেই কারণে আমি লোকের বাড়ির থেকে গোবর নিয়ে এসে তবে ঘর ধরে আমার গোবর দিতে হয়। আর এই দেখো বন্ধুরা, চলো, এই দেখো আমাদের এখানে বাবা বাগানে শাক দানা ছড়িয়েছিল। আর এই দেখো এখানে হচ্ছে ধনে গাছ, পালং শাক, আর মূলো শাক, ঝাল গাছ সব বার হয়েছে, কপি চারা হচ্ছে, পালং শাক। তো বাবা এই সামনেটা কুপিয়ে দিয়েছে, ওখানে দানা টানা দিয়েছে, গাছ বেরিয়েছে। আর এই দেখো এই যে বেড়াটা দেখতে পাচ্ছ, বেড়াটা দেওয়া একমাত্র আমার ছোটো ছেলের জন্যে, কারণ ও শুধু পুকুরের দিকে চলে যায়। আর এখানে দেখো চলে এলাম আমাদের বাগানে। তোমার দাদাভাই ঘরে এসেছিলো, তো তোমাদের দাদাভাই এসে বাগানে টিলিয়ার দিয়েছে, কারণ বাগানে ওলকপি, লাল বিট এইসব দেওয়া হবে, টক পালং এইসবগুলো দেওয়া হবে, তার জন্যে বাগানে টিলিয়ার দিয়েছে। টিলিয়ারে চষছে, আর তোমার দাদাভাই ঘুরছে, কারণ ওখানে বাগানে টিলিয়ার চষছে, আর তোমার দাদাভাই দেখছে। ওখানে ও ঘরে থাকে না, বাইরে থাকে, কলকাতায় কাজ করে। তো বাড়ি এসে সেখান থেকে বাবা তো কুপাতে পারে না বাগান, বাবার একটু হাতের প্রবলেম আছে, কারণ বাবা যখন কারেন্টের শর্ট খেয়ে পড়ে গেছিলো, তো বাবার হাত তুলতে পারে না, সেইখান দিয়ে খুব অসুবিধা হয়। তো এমনি টুকটাক করে। আর বাগান টাগানগুলো চাষ টাস মানে সবজি টবজি লাগানো এগুলো করে, সমস্তটা টুকটাক করতে থাকে, কিন্তু কোদাল তুলতে পারে না বাবার হাতে এই কারেন্টের শর্ট খাওয়ার পরে। তো এখানে দেখো এ তো মানে বাগান টিলিয়ার দিয়ে চষা হচ্ছে, আর ছেলেটা চষে দিয়ে যাচ্ছে। আর এখানে চলে আসলাম আমি এবার রান্না করতে। রান্নার এখানে দেখো আমার পুচকুসোনার সময় হয়ে গেছিলো বলে চান টান করবে, দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য ছুটতে চলে এসছে আমার কাছে, খেলা করছিলো জায়েদের ঘরে। তখন দিয়ে খেলা করে জেঠিমার কাছ থেকে এসে আমাকে এসে পাঁজা করে ধরেছে, আর পায়েটায় দেখো কী অবস্থা, কাদা মেখেছে দুষ্টু ছেলে। আর এখানে দেখো আমার শাশুড়ি, কারণ আজকের ছিল বৃহস্পতিবার, তো আমার শাশুড়ি পুজো করেছে, কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য আর এত তাড়াতাড়ি চান করে তো পুজো দিতে পারি না। মা বললো, বলে কি ছেলে ঠান্ডা লেগে যাবে, এত সকাল সকাল চান করে পুজো দিতে হবে না, আমি দিয়ে দিই। তো এখন মার এখানে পুজো দেওয়া প্রায় শেষ হওয়ার পথে, আর মা এখানে পুজো করছে, আমি এখানে ভিডিও করছি, মা কিন্তু জানে না, কেন আমার শাশুড়ি কানে শুনতে পায় না, ঠিক আছে, আর আমি ভিডিও করে নিয়েছি। আর দেখো মা কত সুন্দর করে পুজো